যেদিকে যাই মরু দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। যেদিকে যাই মরু দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি। দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূর। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথা আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। চাঁদ মামা তুমিও কি আমার মতো প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতো প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তাই বুঝি তোমার মুখে মিষ্টি হাসি, আমিও যে তারে বড় ভালোবাসি। তবে কেন রব আমি দূরে দূরে, তবে কেন রব আমি দূরে দূরে। চাঁদ মামা বলে দিও তারে, বলে দিও তারে। ভোরে রাজান আমি শুনি যখন, থাকতে পারি না ঘুমিয়ে তখন। ভোরে রাজান আমি শুনি যখন, থাকতে পারি না ঘুমিয়ে তখন। মনে হয় ডাকছো তুমি মোরে, মনে হয় ডাকছো তুমি মোরে। আই খোকা ঘরে আয় আমার ঘরে, যেদিকে যাই মোর দৃষ্টি। দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানা গণেরা, এ আমার রাসূলুল্লাহ রাসে গণেরা। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে তশরীফ আনে, ও ভাইয়ানেরা, আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে আসেন, আল্লাহ নবী এসে দেখতে লাগেন কন্যা সন্তানদের কোনো প্রাধান্য ছিল না। ছোট ছোট কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আরবের বুকে রীতি ছিল কি, আরবের যুগে রীতি ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মরুভূমির গরম বালুতে তাকে জীবিত অবস্থায় কবর দিয়ে দেওয়া হতো। আপনারা শুনেছেন তো? কন্যা সন্তানের কোনো প্রাধান্য ছিল না। যদি মেয়ে হতো, একটা বাড়ি জন্মগ্রহণ করত, তাকে সাথে সাথে জীবিত অবস্থায় কবর দিয়ে দিত।
ও ভাইয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসলেন, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে যখন তাশরীফ আনলেন, আল্লাহ নবী দেখতে লাগেন মা তার ছেলের সঙ্গে জিনা করে, ভাই তার বোনের সঙ্গে জিনা করে, বাপ তার মেয়ের সঙ্গে জিনা করে। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে চলে আসলেন, আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে এই সমস্ত কিছু দেখতে লাগেন। না না না, আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে আল্লাহ রাসূল যখন নবুয়াতটা পেয়ে গেলেন, আল্লাহ নবী একটা সংগঠন করেছিলেন। ওই সংগঠনটার নাম কি? হেলফুল ফুজুল। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী এই সংগঠনের প্রথম ধারা এনেছিল পৃথিবীর জমিনে নারীদেরকে প্রাধান্য দিতে হবে, নারীদের প্রাধান্য দিতে হবে। এ ভাইয়ানেরা, আল্লাহ নবী যখন মক্কা কাফের মুশরিক বেদিন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবার কাছে যায়, মক্কার নেতাদের কাছে যায়, আল্লাহ নবী মক্কার নেতাদের কাছে গিয়ে বলতে লাগেন, এ মক্কার লিডারেরা, এ মক্কার নেতারা, এই সমস্ত কিছু বন্ধ করতে হবে। এ রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী যখন এই দাবি রাখলেন, দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে ওই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, সিবা, উবাইদুল্লাহ এমন করে কাফের মুশরিকরা আল্লাহ নবীর বিরুদ্ধে লেগে গেলে। বর্তমান আছে না নেই? নেই এখন? ওই আবু জেহেল, ওই আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরিরা নেই? একটা হক কথা বললে সমাজে কি বলছে? মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দাও, কোরআন শরীফ ধ্বংস হয়ে যাবে। তুমি বলো, তোমার জেলে যেতে হবে। আছে না নেই? একই নামে আব্দুল্লাহ, আব্দুস সাত্তার, নাম শুধু নাম, কিন্তু কাজে মুনাফিক। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল মক্কার নেতাদের কাছে গিয়ে বলছে এই দাবিটা রাখতে হবে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। বিভিন্ন রকম ভাবে অত্যাচার শুরু করলো। আল্লাহ রাসূল 1 তারিখে মক্কার মাথাফের ওখানে সিজদায় পড়ে আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হচ্ছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, আল্লাহ রাসূল হযরতে জিবরিলের সঙ্গে কথা বলছে। এমন অবস্থায় কোরআনের একটা আয়াত নাযিল হয়েছে, সিজদার আয়াত। কোরআনের নিয়ম কি? সিজদার আয়াত যখন কেউ পড়বে সঙ্গে সঙ্গে সিজদা করতে হবে। আল্লাহ রাসূল সিজদাতে পড়ে গেলেন। এমন সময় যখনই সিজদায় পড়ে গেলেন, দেখতে পাওয়া যায় মক্কার কাফের মুশরিক আবু জাহাল, ওই বেঈমান, একজনকে ঠিক করলো, কে পারবি মুহাম্মাদের ঘাড়ের উপরে এই উটের নোংরা নাড়ি ভুঁড়িকে চাপিয়ে দিতে? কে পারবি? এ ভাইয়ারা, এ রাসূলুল্লাহ দিবানারা, আল্লাহ নবী সিজদাতে পড়ে আছেন। আল্লাহ নবী সিজদা তাসবিহ খানা পড়েন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ নবী সিজদা বানিয়ে দেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী যখন সিজদাতে পড়ে আছে, এমন সময় দেখতে পাওয়া যায় একটা কাফের আবু জাহালের ওই কথায় রাজি হয়ে যায়। আবু জাহালের ওই কথায় রাজি হয়ে গিয়ে আল্লাহ নবীর মাথার উপরে উটের ওই নাড়ি ভুঁড়িটা নিয়ে চাপিয়ে দেয়। এ যুবকেরা, এ মুরব্বিয়ান আমার, নবী পাকের আশিকেরা, কোন নবী মাহফিলে বসেছেন? আজকে আমরা উম্মাতে মুহাম্মাদি বলে দাবি করি? না 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 না, দেখেন এই আল্লাহ রাসূল আজকে এই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য, এই রোজাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী কতটা কষ্ট পেয়েছিলেন। এ যুবকেরা, আল্লাহ নবী সিজদাতে পড়ে আছেন। আবু জাহালের কথা শুনে ওই ব্যক্তিটা ওই মরা উটের ভুঁড়িটা নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দেয়। আল্লাহ নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না, নবী আমার সিজদা থেকে মাথা তুলতে পারে না। এমন করে 10 মিনিট পার হয়ে যায়। তাফসীরের কিতাবে আছে এমন করে 20 মিনিট পার হয়ে যায়, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারে না। আল্লাহ রাসূলের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। এমন সময় আল্লাহ নবীর কলিজার টুকরি হযরতে খাতুনে জান্নাত, হযরতে আম্মা জান ফাতেমা হুজুর আমার দৌড়ে দৌড়ে এসে আল্লাহ নবী হুজুর আমার দেখতে লাগেন, আম্মা জান দেখতে লাগেন, আমার আব্বা আর কিছুক্ষণ হলে মারা যাবে। হযরতে আম্মা জান ফাতেমা হুজুর আমার
ওই ছোট্ট ছোট্ট হাতে ওই উটের নাড়িটা টেনে 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 নিচে নামালেন। হুজুর আমার মুখে দিয়ে বলতে লাগেন, এ মক্কার কাফেরেরা, এ মক্কার বেদিনেরা, তোদের মনে কি একটু দয়া নাই? তোদের মনে কি একটু মায়া নাই? আমার আব্বা তোদের কাছে কি এমন দাবি রেখেছে? আমার আব্বা তোদের কোনো ক্ষতি করেনি? আমার আব্বা জানকে কেন জানে মারতে লেগেছিস? এ যুবকেরা, তরুণেরা, এ আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে কুচি আম্মা ফাতেমাকে কোলে নিয়ে ঘরের ভিতরে ঢুকে গিয়ে আম্মা জান ফাতেমাকে বলতে লাগেন, এ বেটি ফাতেমা চুপ করো, চুপ করো। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, এ আমার বান্দারা, এ আমার বান্দিরা, আমার যে বান্দা ধৈর্য ধারণ করে, সবর করে, আমি আল্লাহ পাক আমি স্বয়ং নিজে তার হয়ে যা। জোরে বলা গেল না? আচ্ছা বলেন, বর্তমান জামানায় এমন মুনাফিক আছে না? না আছে। যাই হোক, আমি কোনো সাবজেক্ট কিছু নেই না, যেহেতু ঈদে মিলাদুন নবী, সেই জন্য আল্লাহ রাসূলের দুই এক কথা আলাপ আলোচনা করব যতক্ষণ ভাইজান এই না। ঠিক আছে আমার ভাইজান? এইবারে চিন্তা করেন, আমরা নামাজটা পেয়েছি, আমরা ভেবেছি আপনারা এই ছেলেগোয়ালিয়া গ্রামে নামাজের জন্য একজনে কেউ মার খেয়েছে, রোজার জন্য একজনে কেউ মার খেয়েছে? কেউ কিন্তু খায়নি। আমরা মায়ের পেটে থেকে আমরা মুসলমান, বুঝতে পারছেন না? আমাদের একটা নাচ শরীফ আছে আমাদের সমাজে বিশাল পরিচিত, কি জন্ম আমার যদি হতো আরবে হলে কেমন হতো, আছে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আছে না? ভীষণ বলি। আচ্ছা বলেন তো, নবীর যুগে আমাদের জন্ম হলে আমরা রাসূলের সাহাবা হতে পারতাম? আমাদের মতো মাল হতে পারতাম? ভাষাটা খারাপ বলছে ওই জন্য হয়তো রাগ হবে আপনাদের। পারতাম। আল্লাহ রাসূল যখন মিরাজে যায়, মিরাজ থেকে এসে আল্লাহ রাসূল হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন আল্লাহ নবীকে বোরাক থেকে নামিয়ে দেয়, আল্লাহ নবী যখন সাহাবা হুজুরদেরকে বলছেন যে আমি মিরাজে গিয়েছিলাম কত বছর? 25 বছর। 25 বছর আল্লাহ রাসূলের মিরাজ হয়েছিল। আল্লাহ নবী যখন ফিরলেন, এসে দেখে যে পানিতে ওযু করেছিল সেই পানি তখনও গড়িয়ে যাচ্ছে, যে বিছানায় ঘুমিয়েছিল সেই বিছানা তখনও গরম। সাহাবা হুজুররা বিশ্বাস করেছিল না করেনি? সাহাবা হুজুর এক চান্সে বিশ্বাস করেছিল। আচ্ছা আমার আপনার মতো মানুষ হলে করতাম? মনে হয় সবথেকে বড় বিরোধী হতাম আল্লাহ রাসূলের। আমাদের মতো মানুষ হলে, আমরা যেরকম ঈমানদার, কারণ আমরা 500 টাকায় বিক্রিত। মসজিদ বলছে মসজিদটা ভেঙে দেওয়া হবে, কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হবে, আল্লাহ রাসূলের সঙ্গে বিয়াদবি করা হচ্ছে, যেই প্রতিবাদ করছে 500 ধরিয়ে দিচ্ছে, মুখ বন্ধ। রাগ হচ্ছে, মুখ বন্ধ তো আমাদের। চিন্তা করেন আমাদের ঈমান। আবার আমরা বলি আমরা রাসূলের উম্মত, আমরা মরলে আল্লাহ রাসূলের শাফাআত পাবো। অত সহজ নয়, অত সহজ মনে হয় নাকি? অত সহজ নয়। ইসলামটা অত সহজে আসে, বুঝতে পেরেছেন? এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবা হুজুরদের রক্তকে পানি করতে হয়েছিল। আপনার একটা ছেলের ইসলামের জন্য, আপনার ঘরের একটা ছেলের যদি মানে গায়রে মুসলিম, তারা যদি একটা গুলি করে, হাতেতে একটা গুলি করে, আপনারা কি বলবেন? এই গুলিগোলা চলছে বাইরে, বাইরে যাস না, বাইরে যাস না, কি দরকার আছে, ঘরের ভিতরে থাক। আছে না নাই? আমাদের ফ্যামিলি তো ক্যারেক্টার এরকম যে কি হয় বেকার বাইরে গিয়ে মরবি কেন? আপনি জানেন ইসলামের জন্য আল্লাহ রাসূলের এক মহিলা সাহাবিয়া ছিল, তার 4টে সন্তান শহীদ হয়েছিল, তার একটা স্বামী শহীদ হয়ে গিয়েছিল, 5 জন। তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, তোমার 4টে ছেলে শহীদ হয়ে গিয়েছে, তুমি কেন কাঁদো না? তখন ওই মহিলাটা বলেছিল, আমার মনে কোনো দুঃখ নাই, আমার একটাই চাওয়া ময়দানে মাহশারের দিনেতে আমি আল্লাহ পাকের কাছে শহীদের স্ত্রী, শহীদের মা হিসেবে উঠবো। একবার জোরে বলুন। আর আমাদের বাড়ির